দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি বিথঙ্গল বড় আখড়া। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে হবিগঞ্জের বানিয়াংচরে আখড়াটি নির্মাণ করেন বৈষ্ণব ধর্মগুরু রামকৃষ্ণ গোস্বামী। বৈষ্ণব ধর্মের নিরাকার পূর্ণ ব্রহ্ম মতবাদের প্রচার হতো এই আখড়া থেকেই। বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম এই তীর্থস্থানের 1576 সালে বৈষ্ণব মহাপুরুষ রামকৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন। পরে তিনি উপমহাদেশের বিভিন্ন তীর্থস্থান সফর শেষে ষোড়শ শতাব্দীর শেষভাগে আখড়াটি প্রতিষ্ঠা করেন। এখানে কীর্তন বা উৎসব প্রত্যেক দিন কীর্তন আছে, যেমন সন্ধ্যার সাথে সাথে শুরু হয়, রাত 9টা পর্যন্ত আরতি বুক হয়। অনেক ভক্তবৃন্দ এখানে আসে এবং খুব সবাই যার যার মানতগুলা করে যায় এবং সুন্দরভাবে মানুষের একটা ইচ্ছা পূরণের একটা জায়গা হিসাবে হয়। এটার মধ্যে তো শুধু যে আর্কিওলজিক্যাল বা স্ট্রাকচারাল হেরিটেজ তা তো না, এখানে একটা ধর্মের হেরিটেজ আছে। এখানে একটা ঘর আছে না, ওই বিল্ডিং, এটার মধ্যে তহসিলের মতন বড় মানে নায়ক টাইপের, তারা তহসিলদার যে তারা এই ধরনের খাতাপত্র ছিল, আখড়া খাজনা উঠাইতো। আমরা তো আগে যে গ্রাম থেকে আখড়ারে খাজনা তখনকার সময় আখড়া জমিদারি ছিল। দুর্গা পূজা আছে আখড়া তো আখড়ার ভিতরে না বাইরে, ওই যে এখানে বান্ধবী আছে। আখড়াতে মূর্তি পূজা নাই, এই রামকৃষ্ণ গোস্বামীর ধর্মে মূর্তি পূজা নাই, তারা নিরাকারে বিশ্বাসী। 120 জন বৈষ্ণব ছিল এই আখড়াতে। 120 জন বৈষ্ণব এই ঘাটলাটার মাঝে একসাথে স্নান করতো। 6 কোটি কুড়া আছে আখড়ার ভিতরে, বিভিন্ন গোপনীয় কুড়াও আছে আখড়ার ভিতরে। তখন কনস্ট্রাকশনে কাজ করে নেই, তা বাইরে হয়েছে অনেক কিছু। আগে তো প্রায় যেমন দুর্গাপূজা উপলক্ষে যাত্রা গান টান হইতো, এখন এগুলো হয় না। এই যে কার্তিক মাসে একটা ভোলা সংক্রান্তি গেছে, ফাল্গুন মাসে মাঘী পূর্ণিমা তিথিতে 3 দিন ব্যাপী কীর্তন হয়। তো ওই যে দুলের সময় মেলা বইতো, রথযাত্রার সময় দোকান বইতো, এইগুলা কিন্তু এখন কম। এই দোকানপাট আগে তো এইসব দোকান ছিল, আগে তখন দোকান হওয়ার পরে এইগুলো বিলুপ্তি হইতেছে। বাজারের যে প্রণামীটা হয় এটার উপরে আগ্রহ চলে আসছে। পুরাতন সংস্কৃতিগুলো নষ্ট হয়ে যেতেছে, একবারে ধ্বংসের পথে গেছি।